বয়োজ্যেষ্ঠ লোক, দীর্ঘদিনের আপনি এমএলএ। Don't sound so much, I'm telling you. হ্যাঁ You are talking with someone who can't. একদম সরকার থাকবে না, সরকার 5 বছর পর চেঞ্জ হবে। রতুয়ায় কি এবার তৃণমূলের বিরুদ্ধে একের পর এক পুলিশি পদক্ষেপ? বিধায়ককে থানায় তলবের দুদিনের মধ্যে গ্রেপ্তার তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা। সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া, টাকা নিয়েও কাজ না দেওয়া এবং টাকা ফেরত চাইলে হুমকির অভিযোগ। গ্রেপ্তারের পর আবার পুলিশের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য, 5 বছর পর দেখে নেব। আর এই ঘটনাকে ঘিরে মালদার রতুয়ায় তুঙ্গের রাজনৈতিক চর্চা। তৃণমূল নেতা শ্রবণ কুমার দাস শামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বর্তমানে পঞ্চায়েত সদস্য। অভিযোগ, সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে ঠিকাদারের কাছ থেকে নেওয়া হতো লক্ষ লক্ষ টাকা। টাকা দেওয়ার পরেও কাজ না পেয়ে টাকা ফেরত চাইলে মিলত হুমকি। অভিযোগকারী ঠিকাদার ওয়াসিম আকরামের দাবি, সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে নেওয়া হয়েছিল প্রায় 2,20,000 টাকা, কিন্তু সেই টাকা দেওয়ার পরেও কাজ মেলেনি। টাকা ফেরত চাইলে মিথ্যে মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে। আমি 2022 সালে প্রধান শ্রবণ কুমার দাস প্রধান চলাকালীন আমার কাজ কিন্তু আমার বিভিন্ন রকম টেন্ডার হয় গ্রাম পঞ্চায়েতে। আমি কিন্তু শামসি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কন্ট্রাক্টর কাজ করতাম এবং ও কাজ দিত না, এবং কাজের জন্য যখন বারবার ওর কাছে যাই, সে বলে কি আমাদের কাজ করতে গেলে আমাকে তলা দিতে হবে, না হলে কাজ আমি দিব না। সে কাজ বাবদ আমার কাছে 1,20,000 টাকা লাই এবং কাজ কিন্তু দেয়নি। তারপরে যে কাজ দিয়েছে তার আলাদা করে টাকা নিয়ে বলেছিল এটা কোনোদিন আমি দিয়ে দেবো, এবং আমি বিভিন্ন রকম ওকে বলি কি টাকাটা আমাকে দিয়ে দাও, তো বলে টাকা দিয়ে দেবো। তারপরে আমাকে বললো কি আমাকে আর 1,00,000 টাকা দিয়ে একসাথে দুটোই টাকা দিয়ে দেবো, এবং সেটা আমি এবং মনোজ সিং বলে দুজনে কিন্তু আমরা সাথে থেকে এভিডেন্স আরও 3-4 জন ওখানে ছিলেন, তার হাতে আবার 1,00,000 টাকা আমি ক্যাশ দিই। সে টাকার জন্য যখনই আমি বলতে যাই দাদা আমি টাকাটা দিয়ে দিই, আমি টাকার খুব সমস্যায় পড়ে আছি, সে আমাকে তখন তৃণমূল সরকার রানিং অবস্থায় তখন ওই কিন্তু একটা বাহুবলী টাইপের এবং জমি মাফিয়া, এবং সেই প্রধান প্রভাব দেখিয়ে আমাকে বিভিন্ন রকম হুমকি দিয়েছিল এবং বলছিল বারবার টাকা চাইতে গেলে তোর কাজ বন্ধ করে দিব এবং তোকে আমি বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেবো, এবার আমি তখন কিন্তু বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, কিন্তু কোনো জায়গায় আশ্রয় পাইনি, এবং আপনাদের বিধায়ক সমর মুখার্জি ওর পিছিয়ে হাত থাকার কারণে আমি কিন্তু কোনো জায়গা গত 4 বছর ধরে আমি অ্যাকশন নিতে পারিনি। এবং সরকার পরিবর্তন হওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় দেখছি আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম লোকে যারা তোলাবাজির সঙ্গে যুক্ত এবং জমি মাফিয়া তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া আছে, সেটা দেখে আমার কিন্তু সাহস হয় এবং আমি কিন্তু তার বিরুদ্ধে একটা এফআইআর করি এবং এফআইআর করার পরে আমি যখনই এফআইআর করার পরে আমি যোগাযোগ করি, এফআইআর ওর নামে হয়েছিল। এবার হওয়ার পরে যখনই আমাকে যখন এফআইআর হয়ে যায় আমাকে বিভিন্ন জায়গায় রাস্তায় আমাকে হুমকি দেয় এবং মেরে দেওয়ার একটা আমাকে সবসময় বলে 1 সপ্তাহ মধ্যে আমাকে মেরে ফেলে দেবো, তুমি আমার বিরুদ্ধে এফআইআর করে তাড়াতাড়ি এফআইআরটা তুলে দাও। সেই এফআইআর না তোলার কারণে আমাকে কিন্তু বিভিন্ন রকম টর্চার করে। আমি সাথে সাথে কাল রাত্রে এসে আমি বড়োর কাছে একটা কমপ্লেন জমা দিই কি আমাকে এফআইআর তুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। সেই ইংলিশটাই আমি কিন্তু একটা কমপ্লেন জমা দিই এখানে, এবং শুনেছি যে পুলিশ প্রশাসন একটা অ্যাকশন নিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে শ্রবণ কুমার দাসকে গ্রেপ্তার করে রতুয়া থানার পুলিশ। শুক্রবার তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত, কিন্তু গ্রেপ্তারের পর আদালতে যাওয়ার পথেই ধৃত নেতার মন্তব্য ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক। পুলিশের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, রাজনৈতিক ইস্যুতে গ্রেপ্তার করা হয়েছে, সরকার থাকবে না, সরকার 5 বছর পর চেঞ্জ হবে, তখন দেখে নেব। এগুলো ফ্যাক্ট কেস। কি হয়েছে রাজনৈতিক ইস্যু। কেন রাজনৈতিক ইস্যু? বুধবার দিন বিজেপির পার্টি অফিস করতে দেয়নি পলিটেকনিক কলেজের সামনে, তবে সরকার থাকবে না, সরকার 5 বছর পর চেঞ্জ হবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন
9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। শ্রবণ কুমার দাসের বিরুদ্ধে শুধুমাত্র যে তোলাবাজির অভিযোগ রয়েছে তা কিন্তু নয়, রয়েছে জমি দখলের অভিযোগও। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই দাপট দেখিয়েছেন তিনি। আর এই অভিযোগের সূত্রেই সামনে আসছে রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের নাম। রাজনৈতিক মহলে শ্রবণ কুমার দাসকে বিধায়কের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়, ফলে বিধায়ককে পুলিশি জিজ্ঞাসাবাদের পরপরই তার ঘনিষ্ঠ বলে পরিচিত নেতার গ্রেপ্তারি ঘিরে বাড়ছে জল্পনা। এর আগে সমবায় সমিতির জমি বিক্রির অভিযোগে এই সমর মুখোপাধ্যায়কে চাঁচল থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। থানার বাইরে বিজেপি কর্মীদের বিক্ষোভ এবং চোর চোর স্লোগান ঘিরেও কার্যত উত্তেজনা তৈরি হয়েছিল। যদিও শ্রবণ কুমার দাসের গ্রেপ্তারির সঙ্গে বিধায়ক সমর মুখোপাধ্যায়ের সরাসরি যোগের কোনো তথ্য পুলিশিভাবে সামনে আসেনি। বিধায়ক জানিয়েছেন তিনি কলকাতায় রয়েছেন এবং এই বিষয়ে তিনি কিছু জানেন না। এদিকে মালদা উত্তরের বিজেপির সাধারণ সম্পাদক অভিষেক সিংঘানিয়ার দাবি, ক্ষমতার ছত্রছায়ায় এতদিন যারা দাপিয়ে বেরিয়েছিলেন তাদের বিরুদ্ধে এবার পুলিশ ব্যবস্থা নিতে শুরু করেছে। তার দাবি, বিধায়ক থেকে তার ঘনিষ্ঠ নেতা, অভিযোগ যার বিরুদ্ধেই থাকুক, নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। গত রাত্রে তৃণমূলের এক দালাল নেতা যে বিগত দিনে ভোট লুট করেছে, জনগণের টাকা লুট করেছে, কোটি কোটি টাকা পঞ্চায়েত থেকে প্রধান থাকাকালীন লুট করেছে, সেখানে পুকুর ভরাট করিয়েছে, মানুষের টাকা নিয়ে তোল্লাবাজি করেছে, মানুষকে শাসিয়েছে। বিগত দিনে যখন তৃণমূলের সরকার ছিল তখন শামসি ফাঁড়ি দখল করেছে, এমন একজন কুখ্যাত তৃণমূলের নেতা গতকাল পুলিশ তাকে ধরে, কিছু মানুষকে মারপিট করেছে, কারোর টাকা নিয়েছে, এই জন্য পুলিশ ধরে। এবং তারপরেও আমরা জানতে পারি আজকে যখন পুলিশের প্রিজন ভ্যানে তাকে উঠানো হচ্ছিল, সেখানে সে পুলিশকে হুমকি দিচ্ছে কি 5 বছরের পর তৃণমূলের সরকার আসবে, দেখে নিবে। তো আমি রিকোয়েস্ট করব পুলিশ প্রশাসনকে, এমন একজন ঔদ্ধত্যবান কুখ্যাত নেতাকে কড়া থেকে কড়া স্টেপ নেওয়া হোক এবং তাকে বুঝিয়ে দিতে হবে এখন কিন্তু প্রশাসনের আইন আছে, সরকার কিন্তু এখন আইনে চলছে। তৃণমূলের আমলে যেভাবে আপনারা হুমকি চুমকি দেখিয়ে পুলিশ প্রশাসনকে ভয় দেখিয়ে মানুষকে শাসিয়েছেন, সেটা কিন্তু আর চলবে না। তো সাবধান হয়ে যান, এরকম অনেক তৃণমূল নেতা আছে, সাবধান হয়ে যান। এবং এই যে স্বঘোষিত তৃণমূলের নেতা শ্রবণ দাস, তার বিরুদ্ধে পুলিশকে কড়া থেকে কড়া স্টেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ক্ষমতার ছত্রছায়ায় এতদিন যারা দাপিয়ে বেরিয়েছেন, এবার তাঁদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে শুরু করেছে। তোলাবাজি থেকে জমি দখল, যে অভিযোগই থাকুক, রাজনৈতিক পরিচয় না দেখে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। একদিকে বিধায়ককে ঘিরে জমি সংক্রান্ত অভিযোগ, অন্যদিকে তার ঘনিষ্ঠ বলে পরিচিত নেতার বিরুদ্ধে কাটমানি এবং জমি দখলের অভিযোগে গ্রেপ্তারি। তার উপর পুলিশের উদ্দেশ্যে 5 বছর পরে দেখে নেব এ ধরনের মন্তব্য। তাহলে কি রতুয়ায় তৃণমূলের বিরুদ্ধে আরো বড় কোনো তদন্তের ইঙ্গিত, নাকি শ্রবণ কুমার দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে পুলিশি পদক্ষেপ? আপাতত নজর তদন্তের গতিপথ এবং আদালতের পরবর্তী নির্দেশের দিকে।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।